সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। হারালো কি আধারেতে, হারালো কি আধারেতে, নিভে গেল দীপ যে কেন জানি না। সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে কিন্তু ভীষণ লোভনীয় স্বাদের একটা সুজির কেক নিয়ে চলে এসেছি। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে তোমাদেরকে খুব লোভনীয় একটা সুজি দিয়ে কেক বানিয়ে দেখাবো। একদম চা বসিয়ে 10 মিনিটে কিভাবে এই কেকটা তোমরা তৈরি করে নিতে পারো শিখিয়ে দেব। তার জন্য দেখো আমি এখানে 1 বাটি মাপে সুজি নিয়ে নিয়েছি। সবার প্রথমেই মিক্সিং জারের মধ্যে সুজিটা দিয়ে দিলাম, গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। একটা পাত্রের মধ্যে ঠিক যে বাটির মাপে সুজিটা নিয়েছিলাম সেই বাটির মাপেরই কিন্তু 1 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটা আমার রুম টেম্পারেচারে আগের থেকে গরম করে আমি ঠান্ডা করে রেখেছিলাম। ওই একই বাটির গলা বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে দুধের সাথে গুলিয়ে নেব। মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। সবাই তো বেশি মিষ্টি খায় না, আবার অল্প মিষ্টিও খায় না। চিনিটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার সুজির যে গুঁড়োটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম দুধের মিশ্রণের মধ্যে। সেটাও আমি ভালো করে মিক্স করে নেব। এই কেকটা কিন্তু খেতে বিভৎস লোভনীয় হয় আর এত সুন্দর হয় খেতে, বাচ্চা থেকে বড় সকলকারই খুব ভালো লাগবে। চায়ের সাথে তো খুব ভালো লাগে খেতে, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই কেকটা বানিয়ে ফেলা যায়। সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকটা আজকে করে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি সবার খুব ভালো লাগবে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো, একটা অবশ্যই লাইক দিও বন্ধুরা। যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি। ওই একই বাটির পরিমাণের হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দাটাও ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। যে কোনো কেকের ব্যাটারি কিন্তু রেডি করার সময় একদিকে ঘোরাতে হবে। হ্যান্ড হুইক্স যেন দুদিকে না ঘোরে, একদিকেই ঘুরিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। 6 থেকে 7 মিনিট মতন এইভাবে ব্যাটারটা ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফেটাতে হবে, যত ফেটানো হবে কেকটা ততটাই কিন্তু সফট হবে। 7 মিনিট মতন ফেটানো হয়ে গেছে আমার। এই সময় 2 টেবিল চামচ রিফাইন তেল অ্যাড করলাম। তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। টোটাল 8 থেকে 9 মিনিট মতন আমি ফেটিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রাখবো। একটা সিলিভারের পাত্র আমি কেকটা বসানোর জন্য ততক্ষণ রেডি করে নিচ্ছি। পাত্রতে সামান্য রিফাইন অয়েল লাগিয়ে নিলাম। বাটার ব্রাশ দিয়ে ভালো করে অয়েলটা মাখিয়ে নিচ্ছি চারিদিকে, নিচে এবং সাইডে, কারণ ব্যাটারটা ঠিক যতটা অবধি উঠবে ততটা অবধি কিন্তু ভালো করে ব্রাশ করে নিতে হবে। তোমরা সবাই বাড়িতে বানিয়ে খাও কেক জানি, তবুও আমি যেভাবে করে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাটির মাপের করে পেপার কেটে নিয়েছি, দেখো সেটা বসিয়ে দিলাম নিচে। আবার একটু দিয়ে দিলাম রিফাইন তেল, ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে ব্রাশ করে দিলে কেকটা অতি সহজেই উঠে যাবে, ওঠানোর সময় কোনো রকম কষ্ট হবে না। দেখো পাশে দেওয়ার জন্য এরকমভাবে পেপার আমি কাটিং করে নিয়েছি, সেটা চারিপাশে লাগিয়ে দেব। সাইডের যে পেপারগুলো লাগিয়েছি সেগুলোর গায়েও ভালো করে বাটার ব্রাশ করে দিচ্ছি, তেল ব্রাশ। এতক্ষণে আমার 10 মিনিট হয়েও গেছে। সুজিটা দেখো কতটা ফুলে উঠেছে। আবার একটু ভালো করে ওপর নিচ করে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা খুব গাঢ় হয়ে গেছে, তার জন্য এই সময় সামান্য একটু দুধ অ্যাড করে দিলাম। দিয়ে আবার একটু ওপর নিচ করে মিশিয়ে দেব। সুজিটা যেহেতু রেস্টে রেখেছিলাম, তো সুজি তো কিছু টাইম পরেই ফুলে ওঠে, তোমরা সবাই জানো। কেকের মিশ্রণ তো খুব বেশি গাঢ় হয় না, খুব বেশি পাতলাও হয় না, মিডিয়াম হয়। দেখো ছোট 1 হাতা দুধ দিয়েছি তোমাদের সামনেই, আর কিন্তু দুধের প্রয়োজন নেই। মিশ্রণটা রেডি হয়ে গেছে।
স্মেলের জন্য এই সময় ভ্যানিলা এসেন্স একদম ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে গন্ধটা খুব সুন্দর হয় কেকের। ভালো করে মিশিয়ে নেব এসেন্সটা। একটা বাটির মধ্যে ছোট চামচের 3 চামচ মতন দুধ দিয়ে দিলাম। 1 প্যাকেট ইনো দুধের মধ্যে দিয়ে দিলাম। কেকটা যাতে খুব ফ্লপি হয় তার জন্য ইনোটা আমি ইউজ করছি। খুব ভালো করে দুধের সাথে ইনোটা দেখো ঘেটে নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছো পুরো ক্রিমের মতন তৈরি হয়ে গেছে জিনিসটা, একটুও লিকুইড ভাব নেই। কেকের ব্যাটারে ইনোর যে মিশ্রণটা তৈরি করলাম দুধের সাথে সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার ওপর নিচ করে খুব সুন্দরভাবে মিশ্রণের সাথে ইনোর ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এইভাবে তোমরা অবশ্যই একবার করে খাবে, আশা করি সবার খুব ভালো লাগবে। চায়ের সাথে খেতে পারো, শুধু মুখে সন্ধ্যাবেলা ছোট বাচ্চাদের টিফিনে করে দিতে পারো, বাচ্চাদের তো খুব ভালো লাগবে। পেট ভরা থাকে, কেক তো খেলে পেট ভরাই থাকে, সুজি আছে যেহেতু, ময়দা আছে। এবার পাত্রের মধ্যে ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেবো পুরোটাই। পাত্রটা ধরে একটু ভালো করে মাটিতে ঠুকে দিতে হবে, এর ভেতরে যদি কোনো এক্সট্রা হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। যেহেতু মাইক্রোওভেনে করছি না, কড়াইতে করছি, তো কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট মতন একদম হাই ফ্লেমে কড়াইটা গরম হতে দিতে হবে। ঢাকাটা খুলে দিলাম। 10 মিনিট দেখো ধোয়া উঠছে, কড়াইটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। আগে থেকেই স্ট্যান্ডটাও বসিয়ে রেখেছিলাম। এবার যার মধ্যে কেকের ব্যাটার রেডি করেছি সেই পাত্রটা বসিয়ে দিলাম। 20 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 20 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো কেকটা অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার ওপর দিয়ে কয়েকটা কিশমিশ একটু সাজিয়ে দিচ্ছি, আর একটু ডেয়ারি মিল্কের টুকরো, এটা জাস্ট গার্নিশের জন্য আমি দিচ্ছি। তোমরা চাইলে দিতেই পারো, নাও দিতে পারো। আবার আমি দেখো সাজানো হয়ে গেছে, আবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পরে ঢাকাটা আবার খুলে দিলাম। কেকটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। দেখো তোমাদের একটা টুথপিকের কাঠি ঢুকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি। দেখো আরও একবার দেখাচ্ছি। দেখো হাতে কিন্তু কিচ্ছু লাগছে না, কেকটা পুরোই রেডি হয়ে গেছে আমার। এই সময় গ্যাসটা আমি অফ করে দিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। কেকটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম। এবার আমি তুলে নেব। দেখো পুরোটাই কিন্তু প্লেটের ওপর পড়ে গেছে। আস্তে আস্তে কাগজগুলো খুলে নেব কেকের গা থেকে। দেখো কত সুন্দরভাবে উঠে গেল। অয়েলটা ব্রাশ করার জন্য কিন্তু কতটা স্মুথ হয়েছে বুঝতেই পারছো। ওই পিঠটা উল্টে দিলাম। কেক আমাদের রেডি হয়ে গেছে। আজকের কেকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করো, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি। তো এলো না, এলো না কেন?